সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষ। ব্যাপার, তাই না? কি অবাক, একটা প্রধান শিক্ষক হয়ে কোন রাষ্ট্রে কোন দেশে আছে, সেটা তো গোপনেই যাই কর। কি একটা ব্যাপার, মানুষের থাকলেও তো গলায় দড়িতে মরা উচিত। মাসুদ রানা রেসিডেন্সিয়াল কলেজ অ্যান্ড স্কুল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মাসুদ রানা, এর সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং নারী কেলেঙ্কারির সাথে জড়িত। উনি কোনো নিয়ম নীতি না মেনেই নিজের ইচ্ছা মতো প্রতিষ্ঠানটি পরিচালিত করে থাকেন এবং উনি ভোরের যোগ সাজস্যে নিজেই ইচ্ছা মতো সিগনেচার জালিয়াতি করে সম্পূর্ণ কাজ করে থাকেন। কোনো কমিটির অনুমোদন নেয় না, রেজুলেশন করে না এবং কিছুই কাউকে তোয়াক্কা করে না। এবং সে এই প্রধান শিক্ষক থাকা অবস্থায় বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। অর্থ আত্মসাতের প্রমাণ আমাদের কাছে আছে। কমিটির আমি সভাপতি, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমি বলতে গেলে বিভিন্ন হুমকি দামকি দিয়ে সে থাকে। আজকের এই মানববন্ধন আমি মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের নারী কেলেঙ্কারি কুলাঙ্কার যেন শিক্ষা জগতে বাংলাদেশে না থাকতে পারে, আর যেন কেউ এই ধরনের জন্ম না নেয়। তাহলে আমরা আজকে আমি ন্যায় বিচার দাবি করছি আপনাদের মাধ্যম হয়ে, যাতে জানি আব্দুল লতিফ প্রধান শিক্ষক থেকে বহিষ্কার এবং শিক্ষা জগৎ থেকে তাকে বাদ দেওয়া হয় এবং দৃষ্টান্তমূলক তার আমি শাস্তি দাবি করছি। আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি, আমি আবার বলছি আপনাদের সম্মান রেখে যে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশ ও জাতিকে কলঙ্ক মুক্ত চাই ইনশাআল্লাহ। শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। আসসালামু আলাইকুম। এরকম একজন দুর্নীতিবাদ এবং নারী কেলেঙ্কারিতে জড়িত প্রধান শিক্ষকের একটা সুষ্ঠু বিচার এবং এই স্কুলকে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আরে মাইক্রোফোন রাখেন তো, মাইক্রোফোন দিয়ে না। কলেজের অভিভাবক বলছি, আজ আমার সন্তানের রেজিস্ট্রেশন হয় নাই। আমি এর বিচার চাই, প্রিন্সিপাল স্যারের বিচার চাই, আব্দুল লতিফের বিচার চাই আমি, যে আমার সন্তানের কেন রেজিস্ট্রেশন হইল না। একজন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক হিসেবে আজকে তার বিপক্ষে যে মানববন্ধন, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ওনারা এই শিক্ষা জগতের যে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে অবস্থান আছেন, তার বহিষ্কার কার্যকর করা হোক। সম্মানিত চেয়ারম্যান শিক্ষা বোর্ড, তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তার বিপক্ষে যে ভিডিও চিত্র আজকে এই শিক্ষাঙ্গনে প্রকাশ পেয়েছে, এই শিক্ষাঙ্গন থেকে তাকে চিরতরে প্রত্যাহার করে তাকে শিক্ষা জগৎ থেকে বের করে দেওয়া হোক। আজ এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তার আনিত হুমকি, তার এই হুমকির কারণে আজকে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাগণ তারা এই শিক্ষাঙ্গনে থাকতে নারাজ।
যে শিক্ষা প্রতিষ্ঠানটি আশুলিয়ার এই ফুলমাটিতে একটি সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত ছিল। তার এই হুমকি, তার এই আঘাত, কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, এর বিপক্ষে যেন তার সুষ্ঠু বিচার এবং তার এই শিক্ষাঙ্গন থেকে প্রত্যাহার হয়, আমরা সমস্ত শিক্ষকগণ, কর্মচারীগণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনুরাগীগণ যারা আছেন তাদের সবার পক্ষ থেকে এই মানববন্ধন আমরা করছি, যেন মাননীয় শিক্ষা মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এর সুব্যবস্থা গ্রহণ করেন। আমরা আপনাদের কাছে এইটাই অনুরোধ করব, যেটা সত্য ঘটনা, শুধু সত্য ঘটনাটাকেই প্রকাশ করা হোক। আমরা মিথ্যার কোনো আশ্রয় চাই না, মিথ্যার কোনো আশ্রয় আমরা নিতে চাই না। সত্য ঘটনার উপরে যেটা বিচার হবে সেই বিচারটাই আমরা মাথা মেতে নিব। আমার আর কিছু বলার নেই। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মাসুদুর রানা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের সম্মানিত বিদ্যালয়টির অন্যতম পরিচালক জনাব মুজাফফর হোসাইন, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রায় 3 শতাধিক শিক্ষক নিয়ে বিদ্যালয়টি পরিচালনা হচ্ছে 4টি ক্যাম্পাসের মাধ্যমে। 3000-এর অধিক শিক্ষার্থী বিদ্যালয়ে অধ্যয়নরত। আশুলিয়া নয়, সাভার উপজেলার মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যেই যার পরিচিতি লাভ করেছে। বিগত বছরগুলোর পরীক্ষায় অত্র বিদ্যালয়টি ঢাকা বোর্ডের মধ্যে 6ষ্ঠ স্থান অধিকার করেছে এবং সাভার উপজেলায় 1ম স্থান অধিকার করেছে। এমন একটি সুনাম ছড়িয়ে পড়া একটি বিদ্যালয়ের স্বঘোষিত একজন বিদ্যালয়ের পরিচালক, তিনি নিজেকে প্রধান শিক্ষক, কখনো কখনো কলেজের অধ্যক্ষ হিসাবে নিজের পরিচয় দিয়ে ভুয়া স্বাক্ষর জালিয়াতি করে সে একের পর এক দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ, এমনকি নারী কেলেঙ্কারির মতো ঘটনা স্কুল প্রাঙ্গণের তিনি অবলীলায় করে যাচ্ছেন। এই সকল কর্মকাণ্ডে একজন অভিভাবক হিসাবে, একজন সাধারণ প্রতিবেশী হিসাবে আমরা আসলে চুপ থাকতে পারি না। সে কারণেই ন্যায়ের পক্ষে অত্র বিদ্যালয়ের পরিস্থিতি এবং সুনাম ধরে রাখার স্বার্থে তাকে বিদ্যালয় থেকে সরানোর জন্য হাতে নাতে তার এই সমস্ত অপকর্ম সাভার উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ মোতাবেক তাকে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়। তারপরেও রহস্যজনক কারণে তিনি বারবার এ সমস্ত বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে লবিং করে, গ্রুপিং করে তিনি স্বপদে বহাল থাকছেন। যেখানে সুস্পষ্ট উল্লেখ রয়েছে একজন ব্যক্তি দুটো প্রতিষ্ঠানের প্রধান থাকতে পারে না, তারপরেও কি করে তিনি প্রধান হিসাবে থাকেন, আসলে এটা আমাদের বোধগম্য নয়। একজন শিক্ষক কিভাবে স্কুল প্রাঙ্গণে নারী কেলেঙ্কারির মতো ঘটনা ঘটিয়ে নির্বিঘ্নে ওই পদে বহাল থাকেন, আসলে আমরা বুঝতে পারি না। আসলে কিসের খুঁটির জোরে, কোন খুঁটির জোরে তিনি এভাবে একের পর এক ঘটনাকে তিনি ধামাচাপা দিচ্ছেন।
পাশাপাশি স্বজন প্রীতি এবং আত্মসাৎকৃত টাকা প্রমাণ হওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবে এসে এই সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করতে শিক্ষক মহল এবং বিদ্যালয় পরিচালনা কমিটি বাধ্য হচ্ছে। এজন্য আজকে এই ব্রিফিং থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি তাকে অনতি বিলম্বে তাকে ওই পদ থেকে সরিয়ে ওখানে একজন আদর্শবান, চরিত্রবান এবং ভালো একজন দক্ষ অভিজ্ঞ অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি, প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সংক্ষিপ্তভাবে বলি, জনাব আব্দুল লতিফ আসলেই অনেক দুর্নীতিবাজ এবং অনেক অনিয়ম জালজালিতে করে আমার এই টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের যিনি অভিভাবক, প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সভাপতি আলহাজ মোহাম্মদ মাসুদ রানা, তাকে তোয়াক্কা না করে যেসব কর্মকাণ্ড সে জড়িত রয়েছে এবং বিশেষ করে সে নারী কেলেঙ্কারির সাথে জড়িত রয়েছে সরাসরি, তা আপনারা সবাই মিডিয়া সহ দেখতে পাচ্ছেন। আমি তার তীব্র নিন্দা জানাই এবং উনি যে এই দুর্নীতির সাথে এত সরাসরি জড়িত এবং ওনার পিছনে যে এত বড় শক্তি কোথায়, আসলে আমরা দীর্ঘ 9 মাস ধরে চেষ্টা করে যাচ্ছি। ঢাকা শিক্ষা বোর্ডে প্রতিনিয়তই আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ মাসুদ রানা পক্ষ থেকে প্রত্যেকটা মহলে দপ্তরে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু আমাদের চিঠির কোনো প্রকার জবাব এবং কোনো প্রকার অ্যাকশন হয়নি। তারপরে আমরা বাধ্য হয়েছি আমাদের এই টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের 300 শিক্ষক, যাদের রিজিক এবং স্টাফ 100 এবং প্রায় 3500 শিক্ষার্থীর জীবন নাশের হুমকি, যাদের এখন পর্যন্ত জিএইচসি রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে, অথচ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক দায়িত্ব থাকা অবস্থায় উনি রেজিস্ট্রেশন করেন নাই, এবং কি 9 রেজিস্ট্রেশন হয়তোবা শুরু হয়ে গেছে, এটারও প্রক্রিয়া উনি শুরু করেন নাই। তো এর জবাব আমরা চাইতে গেলে আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয় এবং কি আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। এই হয়রানির মুখে আমরা আসলেই বাঁচতে পারতেছি না। এই জন্য আজকের এই সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি জানাতে চাই একজন প্রতিষ্ঠাতা, পরিচালক ও কোঅর্ডিনেটর হিসাবে, যে এই প্রতিষ্ঠান বাঁচলে অনেক শিক্ষকের রিজিক, তার পরিবার এবং শিক্ষার্থীর জীবন এবং অভিভাবক সবাই শান্তি পাবে। এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে সেটা তিল তিল করে নষ্ট হয়ে যাবে একজন মানুষের জন্য, তা এটা বোধগম্য নয়। উনি যেসব কাজ করে যাচ্ছেন সব কিছুই শিক্ষা মন্ত্রণালয় নীতির বহির্ভূত। উনি নিজেই সভাপতির স্বাক্ষর জাল করে, কমিটিদের স্বাক্ষর জাল করে এবং জাল করে সব কিছুই সে নিজের মতো করে, ইচ্ছা মতো করে এবং তার বউকেও, মিসেস সোনিয়া, তাকে যোগ সাজস করে এই কাজগুলা করে থাকেন। কমিটিতে আমরা সবাই আছি, আমাদের কোনো সিগনেচার নাই, কোনো স্বাক্ষর নাই, উনি নিজে ইচ্ছা মতো কাজ করেন। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এই দুর্নীতিবাজ, এই নারী কেলেঙ্কারি, এই প্রধান শিক্ষক, তাকে 22/8/2019 সালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি জনাব আলহাজ মাসুদ রানা তাকে বরখাস্ত করে, কিন্তু তারপরেও এতদিন পরেও কোনো অ্যাকশন হয়নি। আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন তার একটা দৃষ্টান্তমূলক সাজা হয় এবং সত্যিকার অর্থে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটার যেন সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি, সেই লক্ষ্যে আমি দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।
অতি দুঃখের সহিত বলতে হয় আজকের এই সাংবাদিক সম্মেলন অব্যাহতিপ্রাপ্ত জনাব আব্দুল লতিফ, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং টাঙ্গাইল রেসিডেন্সিয়াল কলেজ একই ব্যক্তি, দুইটার প্রতিষ্ঠানের প্রধান, স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ। কোনো নিয়ম নীতি রেজুলেশন না করেই দুইটি পদে উনি থাকেন। নিয়মতান্ত্রিকভাবে উপজেলার থেকে আমাকে চিঠি দেওয়া হলে আমি প্রধান শিক্ষক থেকে তাকে অব্যাহতি দিই এবং তার দুর্নীতি অভিযোগ, অর্থ আত্মসাৎ এবং নারী কেলেঙ্কারি সমস্ত কিছু বিবেচনা করেই ম্যানেজিং কমিটির মিটিং করে প্রধান শিক্ষক হতে অব্যাহতি দেওয়ার পরে আমি বিভিন্ন মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ডে চিঠি প্রেরণ করি। সেই পরিপ্রেক্ষিতে সেই প্রধান শিক্ষক আব্দুল লতিফকে বহিষ্কার না করেই বোর্ডের কিছু লোক যোগ সাজেশে ম্যানেজিং কমিটি ভেঙে দেয়। পরবর্তীতে আমি সময়ে মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে আমাকে সভাপতি বহাল করে দেন। এরপরেও বিভিন্ন সময় চিঠি দেওয়ার পরেও ভোরে আমাদের চিঠি এবং কাগজপত্র সব গায়েব হয়ে যায়। এর মাঝে একটি তদন্ত হয়। তদন্ত কমিটিতে প্রধান হয় উপ কলেজ পরিদর্শক রবিউল আলম, ঢাকা শিক্ষা বোর্ড। উনি সমস্ত তথ্যপাত্র প্রমাণ পাওয়ার পরেও এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই নারী কেলেঙ্কারি থাকার পরেও যোগ সাজস্যে একটি একতরফা রিপোর্ট তৈরি করেন। এই প্রধান শিক্ষক আব্দুল লতিফ নারী কেলেঙ্কারি করার পরেও, আত্মসাৎ করার পরেও, এত অনিয়ম দুর্নীতি করার পরেও সে ক্ষান্ত হয়নি। বিভিন্ন কর্মকর্তা কর্মচারী শিক্ষকের নামে বলতে গেলে মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দেবে। গত বছর উস্কানি দিয়ে কোমলমতি শিক্ষার্থী রাস্তায় নামিয়ে দেন এবং ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমাকে এবং আমার ছোট ভাই মুজাফর হোসেন আকাশ কে প্রাণনাশের হুমকি প্রদান করে। এখন বর্তমানে আইসিডি মামলার আসামি আব্দুল লতিফ। মূলত আমরা তিন ভাই, আমি বড়, লতিফ মেজু, ছোট মুজাফর হোসেন। আমি সেনাবাহিনীর চাকরি করতাম। অবসরে এসে আমি চিন্তা চেতনা করে ভাইয়ের কথা মনে করে, এলাকাবাসীর কথা মনে করে এই টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং দি টাঙ্গাইল ক্যাডেট একাডেমি শুরু করি। আমার সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময় সে লতিফ এবং তার স্ত্রী টাকা আত্মসাৎ করা শুরু করে। এই সমস্ত কর্মকাণ্ড ধরার পরেও সে ক্ষান্ত হয় না। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার টাকা ব্যান বেজে যাদের নাম আছে তাদেরকেই দেওয়ার কথা। সেই টাকাটা যাদের ব্যান বেজে নাম আছে তাদেরকে দেওয়া হয়নি, না দিয়ে তার ইচ্ছে মতো অন্য শিক্ষকের নামে দিয়ে নিজে আত্মসাৎ করে বেড়াচ্ছেন। এই সমস্ত কথা বলতে গেলে আমাদের পরিবারের উপর, আমাদের উপর প্রাণনাশের হুমকি চলে আসে। আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জোরালো দাবি জানাই এবং ন্যায় বিচার দাবি করছি মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন। এই সমস্ত কুলাঙ্গার যদি শিক্ষা জগতে থাকে, শিক্ষার মান কমে যাবে এবং কোনো ছাত্রছাত্রী, অভিভাবক নিরাপদ নয়।